বন্ধুরা, আজকের ঘটনাটি শুনলে আপনার মনও বিচলিত হয়ে উঠবে। এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাসির নামী এক ব্যক্তির ঘটনা। চলুন তার ঘটনাটি শুনি। নাসির ভাই বলেন, আমার বিয়ের 3 বছরই হয়েছিল যে হঠাৎ করে আমি আমার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম। আমি তো ভাবতেও পারছিলাম না যে আমাকে এত ভালোবাসা এবং মহাব্বতকারী স্ত্রী, যার সামনে আমি এখনো সম্পূর্ণভাবে ভালোবাসার প্রকাশও করতে পারিনি, সে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে পারে। আমি তাকে আনন্দিত রাখার জন্য কম চেষ্টা করিনি। সে যেমনই চাইতো আমি তাকে তেমনই রাখতাম। কিন্তু অবশেষে আমার সবকিছুই শেষ হয়ে গেল যে আমার স্ত্রী খুব কম বয়সেই আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমার স্ত্রীর মৃত্যুর পরেই আমার আসল কাহিনী শুরু হলো, যে না শুধু আমাকে বিচলিত করেছে, বরং আমার অনেক সম্পর্কের সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছে। যখনই আমার স্ত্রীর মৃত্যুর খবর আসলো, তো আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসলো। তার মা আমাকে বকাবকি শুরু করে দিল আর বলতে লাগলো যে তুমি আমার মেয়েকে হত্যা করেছো। সে তো এটি বলেছিল যে সে বিয়ের সময় অনেক আনন্দিত আছে। সে আরও বলেছিল যে এই বাড়ি থেকে আমার জানাজায় বের হবে, অর্থাৎ এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু সত্যিকারে তুমি তার জানাজা বের করে দিলে। তুমি আমার কন্যার উপর এত অত্যাচার করেছো যে সে আমাদেরকে জানাতেও পারেনি, বরং সে দুঃখ কষ্টে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা, নাসির ভাই বলে, আমি তাদেরকে কি করে বোঝাবো যে আমি তো এখনো আমার স্ত্রীর সঙ্গে ভালোভাবে সম্পর্ক স্থাপন করতে পারিনি। তাহলে আমি তাকে অত্যাচার কি করে করব? আমি ইচ্ছা করলেও তার কাছেও যেতে পারতাম না। সে এতটাই লজ্জাবতীনি ছিল যে আমি যদি তার সঙ্গে কথোপকথন করতাম তো সে তার মুখটি অন্যদিকে সরিয়ে নিত। যাই হোক, ইঁদুর বিড়ালের খেলার মতো আমাদের 3টি মাস কেটে গেল। তারপরে আরও একটি বড় ঘটনা ঘটল, যেটি আমাকে আরও বেশি চিন্তিত করে তুলল। স্ত্রীর বাবার বাড়ির লোকজনেরা বলছিল যে আমরা মাইয়াতকে নিজের বাড়িতে নিয়ে যাব আর আমাদের ফ্যামিলির কবরস্থানে দাফন করব। কিন্তু আমার বাড়ির লোকজনেরা বলল সেটি আমাদের দায়িত্ব, এই জন্য তাকে দাফন এখানেই করা হবে। কিন্তু স্ত্রীর বাড়ির লোকজনদের মধ্যে এক ব্যক্তি অনেক বেশি জেদ করছিল, আর সে বলছিল যে করেই হোক আমরা আমাদের বেটিকে আমাদের গ্রামে নিয়ে যাব, আর কোনোভাবেই এখানে তাকে দাফন করতে দেব না। তোমরা এর উপর যা অত্যাচার করেছ সেটি তোমাদের জন্য যথেষ্ট। মৃত্যুর পরে আমরা আর তাকে এখানে ছাড়তে পারবো না। যাই হোক, কিছু না কিছু পদ্ধতিতে তারা মাইয়াতকে এখান থেকে তাদের গ্রামে নিয়ে গেল। আমি অনেক বেশি চিন্তিত ছিলাম, কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক তো শেষ হওয়ার মতো ছিল না। আমিও তার সঙ্গে চলে গেলাম। আমি আমার স্ত্রীকে দাফন করার সময় অনেক চিন্তিত ছিলাম। আমি যখন তাকে কবরে নামালাম তো সেই সময় আমার শরীর কাঁপছিল। আমি আমার মৃত্যুকে স্মরণ করেছিলাম। আমার মন এটাও বলল আমিও আমার স্ত্রীর মতো এই পৃথিবীতে করব, কিন্তু আমি এমনটা করতে পারবো না। তখনই কেউ একজন পিছন থেকে আমাকে ধাক্কা দিল। আমি পিছনে তাকিয়ে দেখলাম তো সেই ব্যক্তিটি দাঁড়িয়েছিল যে আমার স্ত্রীর জানাজা এই গ্রামে নিয়ে আসার জন্য অনেক জেদ করছিল। সে বলল, আরে ভাই, এখন কি তুমিও এই কবরেই শায়িত হবে? কবর থেকে বেরিয়ে আসো। আমাকে তার কথা বলার ধরনটি অদ্ভুত এবং ঘৃণাত্মক বলে মনে হলো। আমি কবর থেকে উঠে আসলাম। তাড়াতাড়ি করে তাকে মাটি দিয়ে দেওয়া হলো। তারপরে দাফনের কাজ সম্পূর্ণ করা হলো। সেই লোকটি সবাইকে বলতে লাগলো, এখন এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ করো না, এখান থেকে ভিড় কমাও, সবাই নিজের নিজের বাড়িতে চলে যাও। আর সে আমাকে বলল, আরে মিয়া, তুমি কি এখন তোমার স্ত্রীর জন্য মাতম করতে করতে এই দুনিয়া ত্যাগ করবে নাকি? যাও, নিজের বাড়িতে যাও, নিজের বাড়ির লোকজন এবং মাকে সময় দাও। আমি তার কর্কশ কথা শুনে অনেক চিন্তিত ছিলাম, কিন্তু কি করব? সেই সময়টাই এমন ছিল যে আমার সেই সময় কথা বলা ঠিক হতো না। আমি চুপচাপ বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে আমি অনেক কান্না করলাম। ইতিমধ্যে আমি কোনো এক বন্ধুকে ফোন করতে চাইলাম, তাই পকেটে হাত লাগিয়ে ফোনটি বার করতে চাইলাম, কিন্তু আমার পকেটে আমার ফোন ছিল না।
এটি দেখার পরে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। আমি ভাবলাম যে হয়তো মোবাইলটি আমি রাস্তায় ফেলে এসেছি। তারপরে আমি বুঝতে পারলাম যে কবরস্থান থেকে আসার সময় আমার পকেটটি হালকা ছিল। আমি অনেক চিন্তা ভাবনার পরে বুঝতে পারলাম যে আমি মোবাইলটি কবরস্থানেই কোথাও ফেলে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি আবারও সেই কবরস্থানে গিয়ে উপস্থিত হলাম যে কবরস্থানে আমার স্ত্রীকে দাফন করা হয়েছে। সেখানে পৌঁছেই আমি সম্পূর্ণ কবরস্থানটি দেখলাম, কিন্তু আমার মোবাইল কোথাও পড়েছিল না। ইতিমধ্যে এক বৃদ্ধ লোক আমার কাছে আসলো আর আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি খোঁজাখুঁজি করছো? হয়তো সেই বৃদ্ধ লোকটি এই কবরস্থানের গোরখান অর্থাৎ রক্ষণাবেক্ষক ছিল। আমি তাকে বললাম, চাচা, আমার মোবাইলটি এখানে কোথাও পড়ে গেছে, আমি সেটি খুঁজছি। সে জিজ্ঞাসা করলো, তোমার মোবাইল কবরের ভিতরে পড়ে যায়নি তো? আমি বললাম, এটিও হতে পারে। আমি যখন কবরে নেমেছিলাম তখন কেউ যেন আমাকে ধাক্কা দিয়েছিল, হয়তো সেই সময় আমার মোবাইল কবরে পড়ে গিয়েছিল। এটি শুনে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম, আমার মোবাইলটি কি কবরের ভিতরে আছে? এরপরে আমি বললাম যে তাহলে আমাকে এই কবরটি খনন করতে হবে। তো সেই বৃদ্ধ লোকটি বলল, তোবা করো মিয়া, এ তুমি কেমন কথা বলছো? কয়েক হাজার টাকার মোবাইলের জন্য তুমি আল্লাহ তাআলার আইনকে উল্লঙ্ঘন করবে। তোমার স্ত্রীর বাড়ির লোকজনেরা তোমার কাছে চলে আসবে, তারা তোমাকে জীবন্ত ছাড়বে না। তুমি এমন কথা আর কখনো বলো না, না হলে তারা এটি সুনিশ্চিতভাবে মেনে নেবে যে তুমি তাদের কন্যাকে হত্যা করেছ। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম যে সেই লোকটি আমার বাড়ির কথা আবার কি করে জানে। সে একজন কবরস্থানের প্রহরী ছিল, তাহলে সে আবার আমার বাড়ির কথা কি করে জানে যে সে আমার স্ত্রী ছিল আর তার বাড়ির লোকজন আমার উপর রেগে আছে? আর এটি তো আমার স্ত্রীর বাড়ির কবরস্থান। শহরে তো এমন কখনো হয় না যে কোনো মানুষ তাদের বাড়ির কথা অন্য কোনো লোকজনদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করে, না কোনো মানুষ তাদের প্রতিবেশীর খবর রাখে। কিন্তু এই কবরস্থানের প্রহরী তো অবাক করার মতো ছিল, কেননা সে আমার ব্যাপারে সব কিছুই জানত। যাই হোক, আমি তাকে কিছুই জিজ্ঞাসা করতে পারলাম না, কেননা আমি অনেক দুঃখিত ছিলাম। তাই আবারও বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে এই কথাটি আমি আমার মাকে জানালাম। মা বলল, এখানে চিন্তিত হওয়ার আবার কি আছে? তুমি অন্য একটি মোবাইল কিনে নাও, বিনা কারণেই তুমি চিন্তিত হচ্ছ। স্ত্রীর মৃত্যুর পর তোমার কাছে মোবাইল না থাকলে তুমি আরও অনেক চিন্তিত থাকবে। নিজেকে অন্য কাজে যুক্ত রাখার চেষ্টা করো। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি সেই টাকা দিয়ে নতুন মোবাইল ক্রয় করে নিয়ে আসো। আমি বললাম, সেই মোবাইলে আমার অনেক প্রয়োজনীয় নাম্বার সেভ ছিল। যাই হোক, আপনি যখন বলছেন তখন আমি নতুন মোবাইলে নিয়ে নেব। মা যখন আমাকে টাকা দিল তো আমি একটি নতুন মোবাইল ক্রয় করলাম। আমি সেই মোবাইলে একটি নতুন সিম লাগালাম, কিন্তু তারপরে এমন একটি ঘটনা ঘটল যেটি আমাকে আরও বেশি চিন্তিত করে তুলল। রাত তখন 12টা বেজেছিল। আমার মোবাইল সিগন্যাল পাচ্ছিল না। হঠাৎ করে সিগন্যাল আসলো, তো আমি আমার মোবাইলে আমার পূর্বের নাম্বারটি ডায়াল করলাম, যে নাম্বারটি আমার হারিয়ে গিয়েছিল। হয়তো আমি সিগন্যাল চেক করার জন্য এমনটা করছিলাম। আমি কখনো এটি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম আমার মোবাইলটি তো কবরে পড়ে গেছে আর সেটির সঙ্গে আমার সম্পর্ক শেষ। কিন্তু যখন আমি সেই নাম্বার দিয়ে ডায়াল করলাম তো সেই মোবাইলটি রিং হতে শুরু করলো। এটি শোনার পরে আমার গা শিউরে উঠল। আমার মনের মধ্যে ভয় ছেয়ে গেল। আমার মোবাইলটি কবরে আছে আর সেখানে সেটি রিংও হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে যেটি ঘটল সেটি আমাকে সম্পূর্ণরূপে চিন্তিত করে তুলল। আমার কল রিসিভ করা হলো। আমি ভয়ে ভয়ে বিছানা থেকে দাঁড়িয়ে গেলাম আর বাইরে যেতে শুরু করলাম। মা জিজ্ঞাসা করলো, বেটা তুমি কোথায় যাচ্ছ? মা, আমি আমার স্ত্রীর কবরস্থানে যাচ্ছি। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? প্রথমে তো মোবাইলের বায়না দিয়ে গিয়েছিলে, এখন আবার কি জন্য যাচ্ছ? এত রাতে কি করে তুমি তোমার স্ত্রীর কবরে যাবে? আমি বললাম, মা, আমাকে যেতে হবে। এই বলে তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি জানতাম না যে আমার জন্য আমার মা কতটাই না চিন্তিত হবে। এখন আমার মনের মধ্যে শুধুমাত্র এই কথাটি ঘুরপাক খাচ্ছিল, সেটি ছিল আমার স্ত্রীর চিন্তা। কেননা আমি যা কিছু শুনেছিলাম
সেটি শোনার পরে আমি আর চুপ থাকতে পারলাম না। আমার এটি সম্পূর্ণরূপে দায়িত্ব ছিল যে আমি এই ব্যাপারে তদন্ত করি। এই জন্য আমি আমার স্ত্রীর কবরস্থানে গিয়ে পৌঁছালাম। কিন্তু যখনই আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম তো সেই গোরখান অর্থাৎ কবরস্থানের প্রহরীকে দেখতে পেলাম। সে বলল, আরে মিয়া, তুমি এখানে বারবার কেন আসছো? আমাকে দেখে সে রাগম্বিত হয়ে বলল। আমি তাকে বললাম, তুমি এখানকার গোরখান, তোমার কাজ কবর খনন করা এবং রক্ষণাবেক্ষণ করা, তুমি আমাকে বারবার প্রশ্ন করছো কেন? সে বলল, আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে প্রশ্ন করছি। আমি এই কবরস্থানের প্রহরী, তো আমি জিজ্ঞাসা করব না তো কে করবে? এই জন্যই জিজ্ঞাসা করছি। যদি কোনো সমস্যা হয় তো আমাকে বলো, আমি তার সমাধান করার চেষ্টা করব। আমি তাকেও সম্পূর্ণ ঘটনাটি খুলে বললাম। সে বলল, আমি এ বিষয়ে কিছুই জানি না, কিন্তু একটি কথা অবশ্যই বলবো যে এর সম্পর্ক তোমার স্ত্রীর সঙ্গে, তোমার স্ত্রীর কবরের সঙ্গে নয়। আর তুমি তোমার স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে এ ব্যাপারে জানার চেষ্টা করো, তুমি নিজেই বুঝতে পারবে। আর এর থেকে বেশি আমি কিছুই বলতে চাচ্ছি না। তুমি নিজে গিয়েই তদন্ত করো। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আমি গোরখানের কথা শুনে বুঝে গেলাম যে সে আমাকে বিস্তারিত কিছুই বলবে না। হয়তো সে আমার স্ত্রীর বাড়ির লোকজনদের কাছে টাকা নিয়েছে, অথবা অন্য কোনো কারণ হতে পারে যার জন্য সম্পূর্ণ কথা সে আমাকে বলতে চাচ্ছিল না। আমি আমার স্ত্রীর কবরস্থান থেকে তার বাড়িতে গিয়ে পৌঁছালাম, কিন্তু বাড়ির দরজায় গিয়ে আমি আওয়াজ দিলাম না, বরং আওয়াজ না দিয়েই আমি প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম যে তারা সকলেই একটি ঘরে বসে কথোপকথন করছে। বাড়ির বাইরে একেবারে খালি ছিল, সেখানে কেউ ছিল না। এই জন্য আমি সেই ঘরের একেবারেই কাছে পৌঁছে গেলাম, যেখানে সবাই বসে গল্প করছিল। আমি দেখতে পেলাম যে তারা অনেক রাগান্বিত ছিল। এমনটা মনে হচ্ছিল যে তারা উঠে আমাকে মারতে আসবে। তারা আমার স্ত্রীর সম্বন্ধে কথা বলছিল, তারা আমার স্ত্রীর উপর রাগের কথা বলছিল। তখনই আমার হাত একটি কাপের উপর লাগলো, আর সেই কাপটি আমার হাত লাগার ফলে নিচে পড়ে গেল। আর সেই আওয়াজে সবাই আমার দিকে তাকালো। তারা আমার দিকে এমন করে দেখছিল যেন কিনা আমি তাদের বাড়িতে চুরি করতে এসেছি। আমাকে জিজ্ঞাসা করলো, বেটা, তুমি এখানে কি জন্য এসেছো? আর তুমি কখন এসেছিলে? আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমি আপনাকে একটি কথা বলতে এসেছি। আমার শাশুড়ি বলল, হ্যাঁ বেটা, আসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আমার জন্য অপেক্ষা আবার কেন? আমার শাশুড়ি বলল, বেটা, পরিস্থিতি এমন, তুমি তো জানো যে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার ভাতিজা কাল থেকে বাড়িতে আসেনি। সে এমনভাবে হারিয়ে গেছে যার জন্য আমার বোনও অনেক চিন্তিত। বলছে আমাদের জামাই দিয়ে আমার ভাতিজাকে খুঁজে নিয়ে আসো, না হলে আমি বাঁচতে পারবো না, না হলে আমি মরে যাব। আমার একটি মাত্র যুবক ছেলে, যদি সেও না থাকে তাহলে আমি কি করব? তুমি তো জানো যে কয়েক সপ্তাহ ধরে আমাদের তাদের সঙ্গে মনোমালিন্য চলছে, কিন্তু এই দুঃখের সময় আমরা একে অপরের কাছে চলে এসেছি। আমি এই কথা শুনে নিজের দুঃখ ভুলে গেলাম। আমি বললাম, আচ্ছা মাজি, আমি আপনার কাজ করব, কিন্তু আমি আপনাকে আমার সমস্যার কথা বলতে এসেছি। কিন্তু আমার শাশুড়ি বলল, বেটা, সমস্যা তো আসতেই থাকবে। সে এই কথা বলে আমার কথা শুনল না, আর বলল, প্রথমে আমার কাজ করে দাও, তারপরে তুমি আমাকে যাই বলবে আমি তাই শুনব। আমি আমার শাশুড়ির সঙ্গে তর্ক করতে চাইলাম না। সেখান থেকে আরও একটি দায়িত্ব নিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসলাম। আমি আমার স্ত্রীর কবরটি খুলতে চাচ্ছিলাম, কেননা আমি যা কিছুই শুনেছিলাম সেটি আমাকে বিচলিত করে তুলেছিল। আমি এটি চাচ্ছিলাম যে আমি আমার স্ত্রীর কবরটি খুলব, কিন্তু কেউই আমাকে এ ব্যাপারে অনুমতি দিচ্ছিল না, না কেউ আমার কথা বিশ্বাস করছিল। এই জন্য আমি ভেবে নিয়েছিলাম যা কিছুই করব আমি নিজেই করব। রাত 2টার সময় আমি কবরস্থানে যাবার জন্য পরিকল্পনা তৈরি করলাম। এখন আমি আমার স্ত্রীর কবরটি খোলার জন্য অনেক প্রয়োজনীয় বলে মনে করলাম। রাত 2টার সময় বাড়ির সকল লোক ঘুমাচ্ছিল। আমি জানতাম সেই কবরস্থান প্রহরী যে আমাকে বারবার বারণ করছিল সেও এই সময় ঘুমাচ্ছে। সে মনে করেছিল যে আমি আর আসবো না, কিন্তু আমি শান্ত থাকার মানুষ ছিলাম না। আমি কি করে চুপ করে থাকবো?
আমি কোদাল এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কবরস্থানে গিয়ে 2:30টার সময় কবর খুলতে শুরু করলাম। আমি এই জন্য অবাক হচ্ছিলাম না যে কবরের মাটি অনেক নরম ছিল। এমনটা মনে হচ্ছিল যে কবরটি কিছুক্ষণ পূর্বেই বন্ধ করা হয়েছে। আমি তাড়াতাড়ি করে কবরের মাটিগুলি সরালাম, তারপরে উপর থেকে বাঁশগুলি সরালাম। যখন আমি বাঁশগুলি সরিয়ে দিলাম তো আমি দেখতে পেলাম যে কবরটি খালি রয়েছে। কবরে না আমার স্ত্রী ছিল, না তার কাফন পড়েছিল। আমি তো আমার মোবাইল খুঁজতে এসেছিলাম, কিন্তু এখানে আরও একটি ঘটনা ঘটে গেল। আসলে যখন আমি সেই নাম্বারে কল করেছিলাম তো কেউ আমার ফোন রিসিভ করেছিল। এটি শোনার পরে আমি মনে করেছিলাম যে আমার ফোনটি কবরের ভিতরে নেই, বরং কেউ যেন আমার ফোনটি চুরি করেছে। কিন্তু যখন আমি এই কথাটি শুনতে পেলাম তো আমার কৌতূহল অনেক বৃদ্ধি পেল। কিছুক্ষণ ধরে তো আমি শঁ শঁ আওয়াজ শুনতে পেলাম। তারপরে আমি শুনতে পেলাম যে আমার স্ত্রী বেদনাদায়ক আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। আর এই আযাব ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না তার নামের ঋণ পরিশোধ করা হয়। হয়তো আমি তাদের কথা শুনে বোকা হয়ে যেতাম, কিন্তু একটু পরেই আমার মাথায় স্মরণ এসে গেল যে কবরে আসা ফেরেশতারা তো কখনো উর্দু ভাষায় কথা বলবেন না, তারা তো সবসময় আরবিতেই কথা বলেন। আর এটি কি করে হতে পারে যে কোনো ফেরেশতার কথা আমি মোবাইলে শুনতে পাই? আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম যে এটি কোনো নাটক হবে হয়তো, এটি বাস্তবে কখনো হতে পারে না। আমি পূর্বেও অনেক শুনেছি যে অনেক লোকজন কবরে ক্যামেরা এবং মাইক্রোফোন রেখেছিল, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ফেরেশতার আওয়াজ শুনতে পায়নি। এটি আল্লাহ তাআলার রহস্য, আর এ সম্বন্ধে শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটি কখনো সম্ভব হতে পারে না যে কোনো ফেরেশতার আওয়াজ কোনো মানুষ মোবাইলের মাধ্যমে শুনতে পায়। আর আমি আমার স্ত্রীর কবর খনন করার জন্য মনস্থির করলাম। তারপরে আমি যখন কবর খনন করলাম তো সেখানে আমি কিছুই দেখতে পেলাম না। এরপরে আমি আমার স্ত্রীর বাড়ির লোকজনদের কাছে ফিরে আসলাম। এসে তাদেরকে জানালাম যে আমি তোমাদের মেয়ের কবর খুলে দেখেছি, কিন্তু আমার স্ত্রী তো সেখানে নেই। এই কথা শুনে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার উপর অনেক ক্রুদ্ধ হলো, আর তারা বলতে লাগলো, তোমাকে এমন কাজ কে করতে বলেছে? আমার স্ত্রীর ভাই তো আমাকে মারার জন্য চলে আসলো। তারা আমার সঙ্গে এমনভাবে কথা বলছিল যে আমি এখন তাদেরকে ভয় করতে শুরু করলাম। আপনাকে এমনটা কে করতে বলেছে? কিন্তু আমি তো আমার স্ত্রীর খারাপের জন্য এমনটা করিনি। কিন্তু তাদেরকে এই কথাটি কে বোঝাবে? কিন্তু আমি তো তাদের কাছে কসাই, জাল্লাদ অথবা খুনি বলে মনে হচ্ছিলাম। আমি আমার স্ত্রীর বাড়ির লোকজনদের সঙ্গে তর্ক করা ভালো বলে মনে করলাম না, কেননা তারা তো মারামারির জন্য প্রস্তুত ছিল। তাদেরকে আমি কি করে বোঝাতাম? তারা তো আমার কথাই শুনছিল না। আমি সেখান থেকে বাইরে আসলাম তো আমার শাশুড়ির ভাতিজার কথা স্মরণ আসলো, যাকে আমাকে খোঁজার জন্য বলেছিল। বাকি সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি এখন তাকে খুঁজতে যাচ্ছিলাম, কেননা আমার স্ত্রীর এই ব্যাপারে আমার সেই ভাতিজার উপর সন্দেহ হলো। সেও বাড়ি থেকে সেদিন থেকে হারিয়ে গিয়েছিল যেদিন আমার স্ত্রী ইন্তেকাল করেছিল। লোকজনদেরকে জিজ্ঞাসা করতে করতে সেখানকার একটি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে আমার শাশুড়ির ভাতিজার কথা জিজ্ঞাসা করলাম। সেখানকার একজন স্থানীয় ব্যক্তি আমাকে এই তথ্যটি দিল যে সে সকাল সকালে এখান থেকে বেরিয়ে গেছে। অবশেষে তার খোঁজ করতে করতে আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। সে ছোট্ট একটি গলিতে ভাড়ার বাড়িতে থাকতো, আর তাকে খুঁজতে খুঁজতে আমার 1 সপ্তাহ হয়ে গেল। অবশেষে তার বাড়ির দরজায় গিয়ে যখন আমি তার দরজায় আওয়াজ দিলাম, কিন্তু যখনই দরজা খুলল তো আমি দেখতে পেলাম যে সামনে অন্য কেউ নয়, বরং আমার সেই মৃত স্ত্রী দাঁড়িয়ে আছে। আমি তো অন্য কাউকে খোঁজার জন্য এখানে এসেছিলাম। আমাকে দেখা মাত্রই তার শরীরের রং পরিবর্তন হয়ে গেল। সে আমাকে দেখে পিছু হটতে শুরু করলো। আমি তার হাত ধরে নিলাম আর বাড়ি থেকে টেনে বার করতে শুরু করলাম। সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। হয়তো সেখানকার লোকজনদের সামনে সে আমাকে একজন গুন্ডা বা শয়তান বলে প্রমাণিত করতে চাচ্ছিল। আমি সবাইকে চুপ করিয়ে দিলাম আর তাদেরকে বললাম সে আমার স্ত্রী, আর আমি তাকে এইভাবে এখানে ছাড়তে পারি না। সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। আমি তাকে গাড়িতে নিয়ে আসলাম আর জিজ্ঞাসা করলাম
যে তুমি এখানে কি করছো? তুমি তো মরে গিয়েছিলে, এখানে আবার কি করে জিন্দা হয়ে গিয়েছো? এই কথা শুনে সে কান্না করতে লাগলো। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিন। আমি বললাম, আল্লাহর নাম নিও না, তুমি তো তাকে নারাজ করে এই ষড়যন্ত্র করেছো। এখন বলো আমি তোমাকে কি শাস্তি দেব? আমার স্ত্রী হাত জড়ো করে আমার কাছ থেকে মাপ চাইতে শুরু করলো আর বলল, একবার আমার কথা শুনে নিন। আমার স্ত্রী যখন ঘটনা শোনাতে লাগলো তো আমি চুপ হয়ে গেলাম। সে আমাকে বলল যে যখন থেকে সে বড় হয়েছে তো তার বাড়িতে তার আত্মীয় স্বজনেরা সবসময় যাওয়া আসা করত। তার এক কাজিন ছিল যে কিনা তার খালার ছেলে ছিল, প্রায় তাদের বাড়িতে আসা যাওয়া করত। একদিন আমার কাজিন আমাকে বলল সে আমাকে মডেলিং করার জন্য অন্য কোনো একটি শহরে নিয়ে যাবে। তুমি অনেক টাকা পয়সা উপার্জন করবে আর বিখ্যাতও হয়ে যাবে আর বাড়ির দারিদ্রতাও শেষ হয়ে যাবে। আমি তার কথা মেনে নিয়ে তার সঙ্গে চলে গেলাম। সে আমাকে শহরে নিয়ে গিয়ে আমার সঙ্গে কুকর্ম করলো আর তার সঙ্গে সঙ্গে আমার গোপন ভিডিও ধারণ করলো। এরপরে সে আমাকে ব্ল্যাকমেইল শুরু করে দিল। আমাকে তার কথাগুলি মানতে হতো। সেই কথাটি যখন আমার মা জানতে পারলো তো তারপরে আমার মা আমার বিয়ে তোমার সঙ্গে করিয়ে দিল। কিন্তু সেই ছেলেটি আমার পিছু ছাড়লো না আর সে আমাকে বলেছিল, তুমি তোমার স্বামীর কাছে যেও না। এভাবেই আমার স্ত্রী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। সে সেই ছেলেটির কথাও মানত আর আমার সঙ্গে আমার বাড়িতে হাসি খুশিও থাকতো। সে কারোর সামনে তার দুঃখ প্রকাশ করতো না। কিন্তু অবশেষে একদিন তার খালার ভাই এই কথাটি বলল যে তুমি মরে যাবার নাটক করো, তারপরে আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। সেই বোকা ছেলেটি এটাও জানতো না যে একজন তার স্ত্রীকে তালাক না দিলে অন্য একজন বিয়ে করতে পারবে না। তার কথা অনুযায়ী আমার স্ত্রী নাটক করলো। আল্লাহই ভালো জানেন যে সে কিভাবে এই নাটক করেছিল। যখন আমার স্ত্রীর মৃত্যুর খবর এলান করা হলো তো তার বাবার বাড়ি থেকে লোকজন আমার বাড়িতে চলে এসেছিল আর তারা তাকে দাফন করার জন্য অনেক শীঘ্রতাও করছিল। সে হয়তো সবাইকে টাকা দিয়ে ক্রয় করে নিয়েছিল। আমার স্ত্রী তো আমার সামনেও আসার সাহস পাচ্ছিল না। এই জন্য তার কথা মেনে মেনে সে আরও কাদার গভীরে চলে যাচ্ছিল। তারপরে তার জীবন পশুর থেকেও খারাপ হয়ে গিয়েছিল। আমার স্ত্রীর সম্পূর্ণ ঘটনা জানার পরে আমি তাকে বকাবকি করার পরিবর্তে তাকে সাহস দিলাম আর বললাম যে যদি তুমি এই খারাপ জিনিসের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত থাকো তাহলে আমি তোমার সঙ্গে থাকব। চাহে তোমার যত গোপন ছবি ভাইরাল হোক না কেন, কিন্তু তুমি কখনো তার কথা আর শুনবে না। আমিও এখন দেখব সে আইনের হাত থেকে কিভাবে বাঁচতে পারে। আমি আইনের সাহায্য নিয়ে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মনস্থির করলাম। এই পরিস্থিতিতেও আমি আমার স্ত্রীকে একাই ছাড়লাম না, কেননা এই কঠিন পরিস্থিতিতে যারা নিজের স্ত্রীর সঙ্গ ছেড়ে দেয় তারা প্রকৃত পুরুষ না। বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা জানতে পারলাম যে মেয়েদের কখনো কোনো পুরুষের উপর বিশ্বাস করা উচিত নয় যতক্ষণ পর্যন্ত না সে তার মেহরম হয়ে যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।